রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে একটা কোরআনের একটা আয়াত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার সাহাবীদের প্রতি কোমল আচরণ না করতেন তাহলে তারা দূরে সরে যেত। একজন অফিসের বস হিসাবে যারা লিডার তারা তাদের এমপ্লয়িদের সাথে সহকর্মীদের সাথে কোমল আচরণ করতে হবে, এটা একটা। সেকেন্ড হলো তারা ভুল করবে, সো ভুল করলে তাদেরকে মাফ করতে হবে। আমি আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহ সে যে দেরিতে আসে প্রতিদিন অফিসে, এটার কারণে আপনি তারা মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদান উপলক্ষে সকলের প্রিয় গণমাধ্যম ফেস দ্য পিপলের বিশেষ আয়োজন স্কিলস ফ্রম দ্য কোরআনের 11তম পর্বে স্বাগত জানাচ্ছি আমি রাকিবুল ইসলাম রইস। দর্শক, আজকেও পবিত্র কোরআন থেকে একটি গুরুত্বপূর্ণ স্কিল সম্পর্কে আমরা আলোচনা করব। সাথে আছেন আরিফুল ইসলাম ভাই। ভাই, আজকে আমরা কোরআনের কোন স্কিলটা নিয়ে আলোচনা করতে পারি? আজকে আমরা শিখবো যে কর্পোরেট অফিসে কিভাবে এমপ্লয়ি যারা তাদেরকে কিভাবে ম্যানেজ করতে হয়, এটা কোরআনে কিভাবে আছে। এটাও কোরআনে আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা কোরআনে একটা আয়াত জানি, সেই আয়াতে আল্লাহ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহাবীদের প্রতি কোমল আচরণ না করতেন তাহলে তারা তার থেকে দূরে সরে যেত। তো এইখানে আল্লাহ এই আয়াতটাতে আল্লাহ 5টা স্কিল বলেন, 5টা গুণ বলেন যে 5টা গুণের কারণে সাহাবীরা তার কাছ থেকে দূরে সরে যেত না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ লিডার উনি তাদেরকে কিভাবে গ্রুমিং করতেন, কিভাবে তাদেরকে ম্যানেজ করতেন, সেই 5টা গুণ যদি দেখি সেটা আলোকে আমরা বুঝতে পারবো যে আমাদের সময়ে যারা কর্পোরেট অফিস ম্যানেজ করতে হয় বা যারা একটা ক্লাব চালায় বা যারা এরকম লিডারশিপ পজিশনে থাকে, যাদেরকে তারা ম্যানেজ করে, তাদেরকে ম্যানেজ করার জন্য কী করতে হয়। নাম্বার 1, এটাতে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রতি কোমল আচরণ করেন, এবং উনি যদি কোমল আচরণ না করতেন আল্লাহ বলেন তাহলে সাহাবীরা তার কাছ থেকে দূরে সরে যেত। তার মানে একজন অফিসের বস হিসাবে যারা লিডার তারা তাদের এমপ্লয়িদের সাথে সহকর্মীদের সাথে কোমল আচরণ করতে হবে, এটা একটা। সেকেন্ড হলো তারা ভুল করবে, সো ভুল করলে তাদেরকে মাফ করতে হবে। অফিসে দেখবেন অনেক এমপ্লয়ি অনেক ভুল করে, তো যখন তারা ভুল করবে সেই ভুলের জন্য তাদেরকে মাফ করতে হবে, নতুবা তার ভুল থেকে তারা শিখতে পারবে না। নাম্বার 3, এটা খুবই ইন্টারেস্টিং যে এমপ্লয়ি যদি ভুল করে সেক্ষেত্রে সে যদি আল্লাহর স্বাভাবিকভাবে কী ধরে নেই, সে আল্লাহর কাছে মাফ চাইবে যে আমি একটা কাজ করতে পারি না, ভুল করছি, মাফ আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আল্লাহ এখানে শেখালেন সে আপনার এমপ্লয়ি ভুল করছে, অফিসে যে আছে সে ভুল করছে, সে যদি ভুল করে সে তো তারা মাফ করে দিতে হবে, তো এটা ঠিক, তার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ভুল করছে সে, আমি আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহ সে যে দেরিতে আসে প্রতিদিন অফিসে, এটার কারণে আপনি তারা মাফ করে দেন। তো এই জিনিসটাও কিন্তু খুবই উল্টে একটা জিনিস আমাদের কাছে মনে হয়, এই জিনিসটা আল্লাহ শেখান। 4 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এমপ্লয়িটা ভুল করে তার সাথেও কিন্তু আল্লাহ বলেন যে তার সাথে পরামর্শ করতে হবে। অফিসের কোনো একটা এমপ্লয়ি সে যদি অফিসের পার্ট হিসেবে নিজেকে মনে না করে তাহলে সে ভালো ভ্যালু দিতে পারবে না। তো আল্লাহ এখানে বলেন তার কাছ থেকে তারকে সাথে কনসাল্ট করতে হবে, তার কাছে পরামর্শ চাইতে হবে যে এইটা আমরা এটা করতেছি, তোমার কি মতামত। যদি সে ভুল করে এই জন্য যদি তারা দূরে রাখেন, দেখা যাবে যে সে আসলে এই অফিসের একটা পার্ট হিসেবে মনে করবে না। আর 5 নম্বরে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এত কিছুর পর সব কিছু যে হলো, লাস্টের রেজাল্টের জন্য আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। তো এইটা থেকে আমরা দেখি যে একটু এমপ্লয়ি ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় কোরআন থেকে আমরা এখানে শিখতে পারি। আমি যদি আপনার এই কথাটা বলি তাহলে এটার সামগ্রিক একটা সবগুলো গুণ যদি একটা মানুষের মধ্যে থাকে তাহলে মনে হয় মানুষটা এমন হয় যে সবাই তার প্রতি আকৃষ্ট থাকে, এবং সবাই তার সাথে একটু সময় কাটাতে ভালো লাগে, তার কথা শুনতে ভালো লাগে, সবাই তার কাছে কাছে একটু থাকতে চায়। এই 5টা গুণ যখন যার মধ্যে যায় তখন আমার মনে হয় সবাই তাকে এমন ভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম যেমনটা ভাবতেন যে তিনি হয়তো আমাকেই সবচেয়ে ভালোবাসেন, যে এই বিষয়টা আমাদের এই এটা আমরা দেখলাম যে একজন বসের, যে অফিসের বস যে থাকবে তার আসলে কি গুণ থাকা উচিত সেটা কোরআনের এই আয়াতের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে দিক নির্দেশনা দেন সেটার আলোকে আমরা দেখতে পাই। এই 5টা গুণ যদি থাকে তাহলে সে সাকসেসফুল বস, সাকসেসফুল লিডার হিসেবে সমাজে বা তার অফিসে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। দর্শক, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল সম্পর্কে আলোচনা করলাম। এই 5টি স্কিল যদি আমাদের মধ্যে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণগুলোর মাধ্যমে নিজের পরিবার, নিজের ব্যবসা প্রতিষ্ঠান, নিজের পুরো কমিউনিটি সবকিছুই কিন্তু এই 5টা গুণের মাধ্যমে চালানো যায়। ইনশাআল্লাহ আগামী পর্বে কথা হবে পবিত্র কোরআন থেকে আরো একটি স্কিল সম্পর্কে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।